হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সৌরভ মহাপাত্র। আজ পলিটিক্যাল সাবজেক্ট বা পলিটিক্যাল সায়েন্স বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা কী আমাদের কাছে অনেকেরই অজানা। আমরা যখন 12 বা গ্র্যাজুয়েশন করি অনেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে নিই। আর্টসে আছে, আর্টসের মধ্যে পলিটিক্যাল সায়েন্স পড়ছে, অনেকে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে সায়েন্স আছে সেটা ভেবে আমরা পলিটিক্যাল নিয়ে নিই। বা এটার মধ্যে রাজনীতি আছে, তো আমরা রাজনীতি করব, একটা দলের সাপোর্টার, সেই জন্য হয়তো পলিটিক্যাল সায়েন্সটা নিয়ে নিই। আসলে কিন্তু পলিটিক্যাল সায়েন্স জিনিসটা এটা নয়। পলিটিক্যাল সায়েন্স জিনিসটা আসলে কি, এটা নিয়েই আজ আমি আলোচনা করব। পলিটিক্যাল সায়েন্স আসলে উৎপত্তি হয়েছে গ্রিকে। পলিস অর্থাৎ স্টেট, রাজ্য বা রাষ্ট্র, তার সাথে সিটি মানে রাষ্ট্র আর সরকার, এই দুটো নিয়েই পলিটিক্যাল সায়েন্সের উৎপত্তি। পলিটিক্যাল সায়েন্সটা সোশ্যাল সায়েন্স নিয়েও গঠিত, সোশ্যাল জিনিসপত্র নিয়ে। কীরকম? পলিটিক্যাল সায়েন্সটা হচ্ছে মেনলি হচ্ছে একটা হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রের দ্বারা পরিচালিত হেড হচ্ছে সরকার, আর সরকারের দ্বারা পরিচালিত জনগণের কিছু আইন কানুন হচ্ছে সংবিধান। এই তিনটেকে একত্রিত করে গড়ে উঠছে পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে? গ্রিক রাষ্ট্রবিদ অ্যারিস্টটল প্রথম এই পলিটিক্যাল সায়েন্সের ধারণাটা, মূল যে ধারণাটা ইনি দিয়েছিলেন। পলিটিক্যাল সায়েন্স উৎপত্তি হয়েছে গ্রিক থেকে। পলিস অর্থাৎ সিটি আর সরকার, এই দুটো মিলিত রূপ থেকেই পলিটিক্যাল সায়েন্স গঠিত। পলিটিক্যাল সায়েন্সের মধ্যে অনেক রকম মতবিরোধ রয়েছে, তত্ত্ব আছে, অনেকের দ্বন্দ্ব আছে। তারপরে সরকার কীভাবে গঠিত হচ্ছে, সরকারের রাজনীতি, সংবিধান, মৌলিক অধিকার, এই সমস্ত কিছু বিষয় নিয়েই আমাদের পলিটিক্যাল সায়েন্সটা আছে। পলিটিক্যাল সায়েন্সের মেনলি দুটো শ্রেণীবিভাগ বলা যেতে পারে। এক হচ্ছে ডেফিনেশন, পলিটিক্যাল সায়েন্সকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ধ্রুপদী আর একটা হচ্ছে আধুনিক বা মডার্ন। ধ্রুপদীটা বলা যেতে পারে যেটা গ্রিক অ্যারিস্টটল, সক্রেটিস, এনারা যে সমস্ত রাষ্ট্রের সম্বন্ধে ধারণাটা দিয়েছিলেন যে রাজাই সার্বভৌম ক্ষমতার অধিকারী, রাজাই সমস্ত কিছু, রাষ্ট্র রাজাই যা বলবেন সেটাই প্রজাদের মানতে হবে, এবং রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক সেটাই হচ্ছে পলিটিক্যাল বা রাজনীতি। কিন্তু আধুনিক যুগে আধুনিক রাষ্ট্রের যেসব রাষ্ট্রবিদরা এসেছিলেন তারা এই ধারণাটাকে পুনর্গঠিত করে, অর্থাৎ এটাকে ভেঙে নতুন একটা ধারণা দেয়। তারা যে ধারণাটা দেন সেটা হচ্ছে মেনলি রাষ্ট্রের সাথে জনগণের তো সুসম্পর্ক অবশ্যই, কিন্তু রাষ্ট্রকে পরিচালনা করে মেনলি হচ্ছে জনগণ। জনগণের দ্বারাই রাষ্ট্র আলাদা না। এই যে মূল ধারণাটা, রাষ্ট্রই যে সার্বভৌম, রাজাই যে সার্বভৌম, এই ধারণাটা আধুনিক কালে এসে এটা ভেঙে গিয়ে জনগণের দ্বারা সৃষ্ট, জনগণের দ্বারাই প্রণীত আইন কানুনই হচ্ছে সংবিধান, এবং সেই সংবিধানের দ্বারাই গঠিত হচ্ছে সরকার। এই ধারণাগুলোই গড়ে ওঠে আধুনিক রাষ্ট্রে। তাই এই দুটোই মেনলি পলিটিক্যাল সায়েন্সের শ্রেণীবিভাগ আছে। আরও অনেক কিছু আছে, আমি আজকে শুধু পলিটিক্যাল সায়েন্সটা কী এবং এর ধারণাটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করি। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।